Won't you come with me, girl? 너와 나의 dance. 좀 더 가까이 눈을 맞춰볼까? 떨리는 이 숨소리에 You got me saying yeah, 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 yeah. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি চিত্ররঞ্জনের পরিবারে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে যাচ্ছি আমরা স্টকহোলম, সুইডেন। আর আমরা যাচ্ছি বেসিক্যালি আমাদের কিছু অফিসিয়াল কাজ ছিল, যার কারণে আমরা যাচ্ছিলাম। তো ভাবলাম যে আপনাদেরকেও সাথে নিয়ে যাই, ছোট্ট একটা ব্লগ করা যাবে, একটা মেমোরি থাকবে। যেহেতু আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, ইকফাও ফার্স্ট টাইম যাচ্ছে, তো আমাদের একটা মেমোরি থেকে যাবে। তো আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি 2টোর দিকে। আর আমরা আজকে শিপে যাব, আর শিপ ছাড়বে হচ্ছে আমাদের 8টার দিকে। আর এখান থেকে আমাদের শিপ টার্মিনাল প্রায় 3 ঘন্টা ড্রাইভ। তো একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি, কারণ রাস্তাঘাটের কথা তো বলা যায় না, তাই একটু আগে আগেই বের হওয়া। তো অর্ধেক রাস্তা যাওয়ার আগে একদমই অন্ধকার হয়ে গেছে। দেখলে হয়তো অনেকে ভাববে যে অনেক বেলা হয়ে গেছে, বাট না, মাত্র 3টার মতো বাজে। তো আজকে আমাদের সাথে ইয়াকো যাচ্ছে, কারণ যেহেতু একটু অফিসিয়াল কাজ করব। আর সুইডেনে ও অনেকবার যাওয়া আসা করছে, ও খুব ভালো চেনে, রাস্তাঘাট ভালোভাবে জানে, যার কারণে ওকে নিয়ে যাওয়ার সাথে করে। তো ও যেহেতু ফ্যামিলি মেম্বার মতো, ও যেতে রাজি হয়েছে, আমাদের সাথে একটা ছোট ট্রাভেলও হয়ে যাবে ওর। আর যারা ইয়াক্কুকে চেনে না, তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, সেখানে চেক করলেই জানতে পারবেন সে আসলে আমাদের কি হয়। তো এখন প্রায় 2 ঘন্টা ড্রাইভের পরে এখন একটা ব্রেকের টাইম, কারণ অনেক লম্বা একটা ট্রাভেল হয়ে গেছে। আর ইকফাও গাড়িতে অনেকক্ষণ ধরে বসে আছে, তো ওকে একটু রিল্যাক্স করানোর জন্য আমরা আসলে একটু ব্রেক নিলাম। Oh, so nice. এটা খাবো না, এটা খাবো। বাবা এটা এটা ঘুরে ঘুরা দিও না, হ্যাঁ এটা মুখে যায় বলে তো খাওয়া দাওয়া শেষ করে এখন ইকফাকে একটু ফ্রেশ করতে নিয়ে আসলাম। ও ডাইপার চেঞ্জ করে দেবো, ওকে একটু ফ্রেশ করব, তারপরে আমরা আবার রওনা দেব। তো যেতে যেতে এখানে একটা ক্রিসমাস শপ ছিল, আসলে খুবই ভালো লেগেছে শপটা, কিন্তু যাওয়ার একটু সময় পাইনি, কারণ আমরা যেহেতু একটা লং ড্রাইভে যাচ্ছি আর এক জায়গা থেকে এক জায়গায় একটু আগেই পৌঁছানো দরকার, তাই এখানে আর সময় দিতে পারিনি। বাট খুবই ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এখন আমরা বিসমিল্লাহ বলে আবারও রওনা দিয়ে দেব। আর এখান থেকে যেতে অলমোস্ট 1-1.5 ঘন্টার পথ এখনও বাকি। তুমি কি জানি করবে, এই জায়গায় করে দিবা, এদিকে অন্ধকার 5টা বাজে। পুরো রাস্তা 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 পরে ওই যে এসে বসছে আমরা লাইটে। ভয়ঙ্কর। তো আপনারা তো শুনতেই পারলেন যে সে এখানে কি বলার চেষ্টা করেছে। আসলে সে আমাকে শিখিয়ে দিচ্ছিল যে আমি এখানে ভয়েস ওভার দেওয়ার সময় আসলে কি বলবো। তো আমি এটা আর ক্যান্সেল করিনি, এটা রেখেই দিয়েছি। সে আসলে বলতে চাচ্ছিল যে আমরা খুব ডার্ক একটা রাস্তা দিয়ে, আসলে ডার্ক একটা রাস্তা ক্রস করে এসেছি। তো তখন সে সেটা ভিডিও করার সময় সে আমাকে বলেছে যে 5টার সময় এখনই এত অন্ধকার, আর কত অন্ধকার রাস্তা, খুবই ভয়ঙ্কর। তো সে এটাই বোঝাতে চাচ্ছিল। তো কথা বলতে বলতে এখানে আমরা অলমোস্ট চলে এসেছি। আর আমরা যে শিপে যাব সেটার নাম হচ্ছে ভাইকিং লাইন। আর পাবলিক ট্রান্সপোর্টে তো মাস্ক পরা মাস্ট। আর আমাদের এখানে যদিও তেমন কোনো রুলস নেই, বাট
এখানকার মানুষ ফলো করে, ওরা ডিস্টেন্স এমনিতেই মেনটেন করে, মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজ করে। তো আমরাও এগুলো করি, আসলে নিজের সেফটিটাই আসলে মেইন। তো এখন শিপে উঠে যাব, ইকফা ওর আব্বুর সাথে আসতেছে পিছনে। আর এটা হচ্ছে সেই শিপ যেটাতে আমরা যাব। তো শিপের ছবি তো সেরকম সামনাসামনি তোলা সম্ভব না, বাট তাও দেখিয়ে দিলাম। আর এখানে আমরা টার্মিনালে বসে আছি, অপেক্ষা করছি, কারণ গেট এখন ওপেন হয়নি। ওরা একদম টাইম টু টাইম সব কিছু মেনটেন করে, তাই টাইম হলে তারপরে গেট খুলবে। তো এখন টার্মিনালে বসে আছি, যে যার যার মতো আর কি ডিস্টেন্স মেনটেন করে রেখেছে। আর এখানে একটা প্লেইং এরিয়া ছিল, কিন্তু এটা বন্ধ ছিল মেবি ফর দিস সিচুয়েশন। আর এই সিচুয়েশনে আসলে ট্রাভেল করাটা খুবই ডিফিকাল্ট। আমরা এখান থেকে এখানে গিয়েছি, বাট তারপরে খুবই প্রবলেম ফেস করতে হয়েছে। তো আসলে ট্রাভেলটা এখন এই কোভিড সিচুয়েশনে খুবই ডিফিকাল্ট বলা যায়। তো এখানে শিপে উঠে গেলাম বিসমিল্লাহ বলে, এখন আস্তে আস্তে রওনা দেব। তো আমি সেকেন্ড টাইম শিপে উঠলাম, বাট তারপরও খুব স্ট্রেঞ্জ ফিলিং হয় যখন এই শিপে উঠি। আর ইকফাকে নিয়ে যাচ্ছি, এখন তো আরও বেশি স্ট্রেঞ্জ লাগছে কেন জানি, বাট তারপর খুবই এনজয় করছি যে না, একটা অন্য দেশে যাচ্ছি, নতুন একটা দেশে যাচ্ছি। যদিও একদিনের জন্য যাচ্ছি, বাট তারপরও খুবই আনন্দ ফিল করতেছিলাম ভিতরে, যে খুবই ভালো লাগতেছিল। তো এটা হচ্ছে আমাদের রুমে চলে আসলাম। আর ইকফা এখানে বসে আছে, ওকে এখনও চেঞ্জ করিনি। ফার্স্টে আমরা আমাদের জ্যাকেট ট্যাকেট খুলছিলাম, কারণ জ্যাকেট ট্যাকেট পরে একদম অস্থির হয়ে গিয়েছিলাম। তো এখন আমরা নিজেরা একটু ফ্রেশ হয়ে ওকেও ফ্রেশ করে দেব। আর এখানে সব ফোল্ডিং বেড, 4টা বেড, সবগুলোই ফোল্ড করা। আর এটা হচ্ছে বাথরুম, শাওয়ার নেওয়ারও জায়গা ছিল। তো খুব সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা রুম, আসলে খুবই ভালো লেগেছে। Girl. ঘুমোচ্ছে? পাপার সাথে ঘুমাবা? পাপার সাথে ঘুমাবা? পাপার সাথে ঘুমাবা? নাকি মামার সাথে ঘুমাবা? মামার সাথে ঘুমাবা না পাপার সাথে ঘুমাবা? কি? মামার সাথে নাকি পাপার সাথে? কার সাথে ঘুমাবা? বলো। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে গেছি হান্টিংয়ে। আর এখন একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, দেখব যে কী কী খাবার পাওয়া যায়, কী কী আসলে আছে, ওটাই আর কি দেখতে বেরিয়েছি। তো সবার প্রথমেই যাব শপিং ওয়ার্ল্ডে, কারণ শপিং ওয়ার্ল্ডে না গেলে তো হচ্ছেই না। বাট এখানে আসলে গিয়ে আমরা তেমন কিছুই কিনিনি, কারণ আমরা ভেবেছিলাম আসার পথে আমরা কেনাকাটা করব, কারণ এখানে যদি কিছু কেনাকাটা করতাম তাহলে সেগুলো নিয়ে ঘোরাঘুরি একটা আসলে হেডেক হয়ে যেত। তাই ভেবেছিলাম পরে কেনাকাটা করব, বাট সেটা অন্য স্টোরি, সেটা মনে হয় পরেই বলবো। তো এখন একটু শপিং মলে ঘুরবো, দেখবো কি কি আছে, কি কি পাওয়া যায় না পাওয়া যায়।
তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার জন্য হ্যাভেন বলবো, কারণ যেহেতু চকলেট, আর চকলেট আমি কতটা লাইক করি এটা আসলে বলার মতো না। তো এখানে অনেক রকমের চকলেট ছিল, আর অনেক ছিলও না, কারণ একদম যেহেতু এই শিপে শপিং মল ট্যাক্স ফ্রি, যার কারণে মানুষ অনেক কিছুই নিয়ে যায় সাথে, বড় বড় প্যাকেটগুলো নিয়ে যায়। তো আমি যেহেতু চকলেট ওয়ার্ল্ডে এসেছি, তো এখান থেকে যদি কিছু নাই নিয়ে যাই তাহলে তার হচ্ছেই না। তো আমি আমার জন্য এক প্যাকেট চকলেট নিয়ে নিয়েছি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করতে যাব। যদিও রেস্টুরেন্ট তেমন খোলা ছিল না, আর অল্প কিছু রেস্টুরেন্ট খোলা ছিল। এখানে মেবি 4-5টার মতো রেস্টুরেন্ট ছিল, বাট মাত্র 2টাই খোলা ছিল। বাট কি করার, আর আমার আসলে খুবই ইচ্ছে ছিল যে হ্যান্ডমেড বার্গারটা খাওয়ার, বাট দুঃখের ব্যাপার বার্গারটা নিয়ে আমরা একদমই লস খেয়েছি, কারণ বার্গারের ভিতরে আসলে বেকন ছিল। শুধু ফ্রাইস খেয়ে আসলে সেদিনের রাতটা আর কি কাটিয়েছি। তো আর কি করার, এখন রুমে গিয়ে একটা ঘুম দেব, আর কিছুই করার নেই। একটা হ্যাঁ কি আছে? হ্যাঁ? কি একদম না। পচা হ্যাঁ নিচে দেখ কই মামা খেলা তো কথা। তো সকাল 6:30 বাজে, আর আলহামদুলিল্লাহ আমরা স্টকহোলম সুইডেন পৌঁছে গিয়েছি। আর কিছুক্ষণের ভেতরেই আর কি শিপ টার্মিনালে ভিড়বে। তো এখান থেকে আসলে শহরটা দেখা যাচ্ছিল, আর লাইটের আলোতে এত সুন্দর লাগছিল দেখতে। জানি না ক্যামেরায় কেমন লাগছে, বাট সামনাসামনি দেখতে আসলে খুবই ভালো লাগছিল। তো আমরা এখন নামবো, আর ইকফার আব্বু ভেতরে অপেক্ষা করছে, আর সবাই এখন নিচে নেমে যাবে। তো যেহেতু আমরা খুব সকাল সকাল নেমে গিয়েছি, আর এত সকালে কোনো শপিং মল, কোনো কফি শপ আর অ্যাম্বাসি এত সকালে খোলে না, যার কারণে আর কি আমরা টার্মিনালে অপেক্ষা করছি কিছুক্ষণ, যে বাইরে বৃষ্টিও পড়ছিল ওই সময়। তো ভাবলাম যে ভেতরে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে না হয় বাইরে যাব। আর এই মুহূর্তে আমার আসলে খুব খিদা লেগেছিল, যার কারণে ওরা ট্রাই করছিল যে কিছু খাবার যাতে নিতে পারে, বাট এখানে সব কফি শপ সব কিছু বন্ধ ছিল। তো কিছুক্ষণ পরে যখন বৃষ্টিটা হালকা কমে গেল, তারপরে আমরা ট্যাক্সি নিয়ে আসলে অ্যাম্বাসির কাছাকাছি একটা কফি শপে যাচ্ছিলাম, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টার সময়। তো এত তাড়াতাড়ি তো আসলে যাওয়ার কোনো মানেই নেই, তাই ভাবছিলাম যে আগে একটু ভালো রেস্টুরেন্টে বা কফি শপে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে অ্যাম্বাসিতে যাব। খাওয়া দাওয়া করবো। তো কিছু খাওয়া দাওয়া করে ইকফাকেও কিছু খাওয়া দাওয়া করালাম। ও ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করে খাওয়া দাওয়া করে এখন আমরা আর কি অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা দিলাম। আর অ্যাম্বাসি কফি শপ থেকে খুব বেশি দূরের পথ ছিল না, মাত্র 5 মিনিটে হাঁটা পথ ছিল। তো আমরা এখন ওই বিল্ডিংটাতে যাব, আর এটা হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি। তো আমরা কিছু পাসপোর্টের কাজে যাচ্ছি আর কি। আর এসে মনে হচ্ছিল যে অলমোস্ট বাংলাদেশেই চলে এসেছি, কারণ একটা অন্যরকম ফিল হচ্ছিল, বাংলাদেশের পতাকা, কিছু বাংলাদেশি মানুষ আর কি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল ভিতরে।
তো এই আর কি, আজকে এখানেই এই পর্যন্তই। আর এরপরে আমরা কোথায় গেলাম, কী করলাম, আর কোথায় কোথায় ঘুরলাম, তো সেটা জানতে হলে, সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে। আর আপনাদের সাথে পরে শেয়ার করব সেগুলো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।